আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আরেকটা অর্ডারের কাজ করে দেখাবো। এই অর্ডারটা আসলে আমার গত যে ভিডিওতে দেখাইছিলাম ফন্ট নিয়ে যে কাজগুলো আমরা করি সাধারণত সেরকম একটা অর্ডার। তো এখান থেকে দেখেন এটা হচ্ছে আমার অর্ডারটা প্লেস হয়েছে। তো এখানে ক্লায়েন্ট বলতেছে এখানে একটা লিঙ্ক দিছে ক্লায়েন্ট। লিঙ্ক হচ্ছে এই শার্টটার। তো এখানে মিলওয়াকি যে লেখাটা আছে এটা একটা ফেমাস একটা ব্র্যান্ডের একটা লোগো। তো আমরা যদি এটাকে সার্চ করি মূলত ক্লায়েন্ট চাচ্ছে এরকম ভাবে তার লোগোটা বা তার ডিজাইনটা করতে। এখানে এখানে সে বলতেছে যে মাই কোম্পানি ইজ কল্ড গ্যারেজ ডোর মার্কেটিং ল্যাব। তো গ্যারেজ ডোর যে কথাটা আছে এই কথাটাকে এরকম ভাবে লিখতে হবে, এটার মতো করে করতে হবে। আর বাকিটা আমরা নিচে লিখে দেব। তো এখন এখান থেকে এই যে ইনি এখানে বলে দিছে যে এটা হচ্ছে আন্ডারনেথ দিতে হবে। যাই হোক, তো এখন এটা দিয়ে যদি ডিজাইন করতে হয় তাহলে আমাদেরকে প্রথমত হচ্ছে এই ব্র্যান্ডের জন্য কোন ফন্টটা ইউজ হয়েছে এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো ব্র্যান্ডের নাম লিখে তার লোগো ফন্ট সার্চ করলে সেই ফন্টগুলো আমরা এখান থেকে পেয়ে যাই। তার মানে এখান থেকে আমরা দেখেন যে দাফন.কমে কিন্তু এই ফন্টটা এখানে আছে। বা এখানে কেউ একজন প্রশ্ন করছে যে আসলে এই ফন্টটা কোন ফন্ট, এই লেখাটা বা এই লোগোটা কোন ফন্ট দিয়ে তৈরি। তো কেউ এখান থেকে এই ফন্টটাকে সাজেস্ট করছে। তো এটাকে এগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারি যে কোথা থেকে এই লোগোটা পাওয়া যাবে বা কোথা থেকে এই ফন্টটা পাওয়া যাবে। অনেক সময় এই ফন্টটাকে আমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারি, যেরকম আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাইরেক্ট পাওয়া যায়। বাট সেটা হচ্ছে যদি অনেক পপুলার কোনো কিছু হয় সেক্ষেত্রে। আর যদি অনেক পপুলার কোনো কিছু না হয় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলোকে খুঁজতে হয় যে আসলে এখানে কোন ধরনের ফন্ট ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে সেই ফন্টটা যেটা দিয়ে এখানে এই ডিজাইনটা করা হয়েছে। বাট এটা হচ্ছে মূলত মাই ফন্টে। তো মাই ফন্ট হচ্ছে একটা প্রিমিয়াম ওয়েবসাইট। তো এখান থেকে আমরা এই ফন্টটা সার্চ করলে যে এখান থেকে আমরা এই ফন্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলে আমরা এখান থেকে ডাউনলোড করার অপশন পেয়ে যাব। তো এই ফন্টের নাম হচ্ছে মিলি। তো আমরা এখান থেকে এই ফন্টটা দিয়ে যদি ডিজাইনটা করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে সিম্পলি হচ্ছে এটা কপি করতে হবে। এটা হচ্ছে তার সেই যে টেক্সট ছিল, এটাকে দেওয়ার কপি করার পর এখন এখানে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে এই যে লোগোটা আছে লোগোটার মতন করে কিন্তু আমাদের ডিজাইনটা করতে হবে। এখন এখান থেকে দেখে মনে হবে যে এটা খুবই সহজ একটা ডিজাইন। তো আমার কাছে লেখা আছে, আমার কাছে ফন্ট আছে। এটা হচ্ছে আচ্ছা মিলি হচ্ছে সেই ফন্টটা যা দিয়ে আমার এটা আসলে লেখা হয়েছে। দেখেন আমরা যদি এই ফন্টে লেখাটা নিয়ে আসি তাহলে এটা মূলত ওই ফন্টেই লেখা, কিন্তু এখানে একটু কাস্টমাইজ করা হয়েছে। কাস্টমাইজটা হচ্ছে কি যে এখানে এমটার যে মাথাটা এটাকে একটু কাস্টমাইজ করা হয়েছে, বাকিটা মূলত এই ফন্ট দিয়ে করা। এখন এখানে সমস্যা হচ্ছে কি যে এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, আমরা এখানে ডিজাইন করতেছি ডাবল ওয়ার্ড দিয়ে, ফলে দেখতে কিছুটা ভিন্ন মনে হবে। বাট তারপর আমাদেরকে এটা দিয়েই করতে হবে। এখন এখান থেকে আমি যদি এই ডিজাইনটা ডাইরেক্ট শুধু এভাবে করি তাহলে দেখেন আমাকে এটাকে স্ল্যান্ট করতে হবে বা এটাকে একটু বাঁকাইতে হবে। এইভাবে যেভাবে কোনাকুনি উঠছে এটাকে আমাকে এই সেম ইফেক্টটা দিতে হবে। বাট এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে অবজেক্ট ট্রান্সফর্ম শেয়ারে চলে গেলাম। দেখেন শেয়ার থেকে আমরা নর্মালি এরকম থাকে, মানে নর্মালি হচ্ছে 0 ডিগ্রি থাকে এরকম। আমরা এখান থেকে ভার্টিক্যাল অপশন চুজ করে যদি এভাবে ডিগ্রি চেঞ্জ করি তাহলে কিন্তু এটা সহজে এরকম হয়ে যাবে। তো এই যেরকম দেখতে আছে এরকম ভাবে অ্যাঙ্গেল হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে এখান থেকে দেখেন এই যে ফন্টটা তারা ইউজ করছে এর প্রথমের দিকের যে টেক্সটগুলো বা বাম সাইডের টেক্সটগুলো অনেক বড়, অন্যদিকে ডান সাইডের টেক্সটগুলো কিন্তু অনেক ছোট। তো সেক্ষেত্রে আমরা যদি নর্মালি এই ফন্টটাকেও আমরা সেম ভাবে ওই সেম ইফেক্টটা অ্যাপ্লাই করি তাহলে এটা দেখতে এরকম হয়ে যাচ্ছে। মূলত কিন্তু সেই যে লোগোর যে স্টাইলটা এটা কিন্তু হচ্ছে না, অর্থাৎ এখানে সবগুলো ফন্টই সমান সাইজে থাকতেছে। তো সেটা ফিক্স করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফন্টটা আছে এটাকে আগে আমি ব্রেক করতেছি। ব্রেক করার পরে এটাকে দিয়ে একটা কাস্টম ব্রাশ তৈরি করব। আর্ট ব্রাশ তৈরি করলাম আমি। তো করার পরে এখন আমি এখানে একটা লাইন নিব। লাইনটা সিম্পলি জাস্ট যতটুকু আমার ওই টেক্সট আছে অতটুকু একটা লাইন নিব। এটাকে আমি এখান থেকে স্ট্রোক কালারে নিয়ে আসলাম। আনার পরে সেম ব্রাশটা অ্যাপ্লাই করলাম। দেখেন আমার দুইটা ডিজাইন এখন সেম মনে হচ্ছে দেখতে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে এইটার যে হোয়াইট আছে অর্থাৎ আমার শিফট ডাব্লু যদি আমরা প্রেস করি আপনারা এইখান থেকে যে হোয়াইট টুল আছে এটা নেবেন। তো এটাকে নেওয়ার শর্টকাট হচ্ছে শিফট ডাব্লু। তো আমি শিফট ডাব্লু দিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে দেখেন আমার কার্সরের পাশে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। তো এখন যদি আমি ড্রাগ করে এটাকে ক্লিক করে ড্রাগ করি তাহলে এটার এক মাথা এরকম বড় হবে, অর্থাৎ যেটা আমরা সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে করি, স্ট্রোকের ওয়াইড বাড়ানোর জন্য করি। আবার এই মাথাটাকে আমরা এখান থেকে একটু ছোট করে দেব এরকম। এখন যেটা হচ্ছে যে আমার এখান থেকে অবশ্যই মাথাটা মনে হয় একটু বেশি লম্বা বড় হয়ে গেছে এরকম। এখন যদি আমরা এখানে এই সেম ইফেক্টটা তার উপর অ্যাপ্লাই করি, এই টেক্সটের উপর অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার ডিজাইনটা দেখতে যেরকম লোগোতে আছে সেরকম হবে। অর্থাৎ এখন আমার এটা এই ডিজাইনের সাথে ম্যাচ করবে। দেখেন আমার বাম পাশের দিকে টেক্সটগুলো বড় আছে, ডান পাশের দিকে টেক্সটগুলো কিন্তু ছোট আছে। তো এটা হচ্ছে প্রপার ওয়ে আমরা যখন কোনো ডিজাইন কপি করব। বাকি এখন আমাকে এখান থেকে এই যে শেপটা আছে এই শেপটা কপি করতে হবে।
তো এটা জাস্ট কোনো ব্যাপার না, আমরা এখান থেকে পেন টুল দিয়ে এটাকে কপি করে নিচ্ছি। এখন এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলছে তার এটা সিমিলার করতে হবে, সেই জন্য আমি এটা সেম টু সেম করতেছি, কোনো সমস্যা নেই। বাট যদি ক্লায়েন্ট আমাকে না বলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্ট এইভাবে কোনো ডিজাইনকে কপি করতে পারবো না, সেটা আসলে কপিরাইটের মধ্যে পড়বে। তো এটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি, এটাকে আমি সেম এই যে হোয়াইটটা সেটা একটা স্ট্রোক, ফলে এটাকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি একটু অ্যালাইন করে দেবো, এখান থেকে এটার সাথে এখানে ম্যাচ করে দিচ্ছি, আবার এদিক থেকে একটু ম্যাচ করে দিচ্ছি এরকম ভাবে। আচ্ছা, এখান থেকে একটু সমস্যা হচ্ছে কি যে আমাদের এখানে যেহেতু একটা জি আছে, জিটার জন্য এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এখানে কোনো জি নাই কোনো কিছু, এর জন্য সুন্দর লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে এর উপরে উঠাই দিতে পারি একটুখানি অফসেট পাত করে, এই শেপটা সিলেক্ট করলাম, শেপটার উপরে আমি এই যে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু আমার এই ডিজাইনটা রেডি হয়ে গেল। এখন আমি এটাকে ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন করার জন্য সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড নিব যেটা হচ্ছে রেড কালার, কারণ এটাই হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, বাকি আমার ডিজাইনটাকে হোয়াইট করে দেবো। তাহলে দেখেন এটা হচ্ছে আমার মেইন যে ডিজাইন ছিল, ক্লায়েন্টের ডিজাইনটাকে আমি তার মতন করে বা আমি নর্মালি আমার মতন করে এখানে দিয়ে দিলাম, বাকি এখানে ছোট করে ক্লায়েন্টের যে এক্সট্রা টেক্সটটা আছে মার্কেটিং ল্যাব, ওইটাকে আমি এখানে বসাই দিতে পারি। মার্কেটিং ল্যাব কথাটাকে আমি এখানে ছোট করে দিয়ে দিচ্ছি, এখানে আমি খুব একটা সময় নিব না, যেহেতু এটা হচ্ছে একটা এখনো রিভিশনে যায় নাই, অর্থাৎ আমি এখন এটা ক্লায়েন্টকে রিভিশনে পাঠাবো, তারপর তার যদি কোনো চেঞ্জ লাগে সে আমাকে জানাবে। তো এই হচ্ছে ডিজাইন, যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।